সে অনেক কাল আগের কথা। এক রাজ্যে এক রাজা বাস করতেন। সে রাজার ছিল দুই রানী, বড় রানী ও ছোট রানী। রাজা বরাবরই বড় রানীকে বেশি ভালোবাসতেন, সম্মান করতেন, তার কথা শুনেই চলতেন বেশি। অন্যদিকে ছোট রানী কিন্তু অবহেলিত হয়েই থাকতেন। দাসদাসীরাও কিন্তু বড় রানীকেই বেশি সম্মান করতে শুরু করলো, আর এই জন্য বড় রানীর যেন মাটিতে অহংকারে পাই পড়তো না। আর অন্যদিকে সেই রাজ্যের রানী হওয়া সত্ত্বেও ছোট রানীর জায়গা থাকতো বাগানবাড়ির এক কোণে। সেখানে বসে বসে সে মন খারাপে দিন কাটাতো। কিন্তু হাজার মন খারাপ থাকলেও গরিবদের জন্য তার আলাদাই দয়া ছিল। তিনি গরিবদেরকে খাবার বিলি করতেন এবং তাদের মুখে হাসি ফোটাতেন। এবং হঠাৎই একদিন দেখা গেল রাজ্যে প্রবল খরা নেমে এসেছে। গরু বাছুর থেকে শুরু করে মানুষজন সকলেরই বেহাল দশা হতে শুরু করে। এই অবস্থায় ছোট রানী হাত পা গুটিয়ে বসে না থেকে তার নিজের সমস্ত গহনা বিক্রয় করে তিনি গরিবদের মুখে অন্ন তুলে দেন এবং কুয়া খনন করার ব্যবস্থা করে দেন যাতে সকলে জল পায়। আর এই ঘটনায় সকলে চোখ খুলে যায়, সকলে ছোট রানীকে ধন্যি ধন্যি করতে থাকে। ছোট রানীর নাম সবার মুখে। আর এই সমস্ত কিছু দেখে বড় রানী যেন হিংসায় জ্বলতে থাকে আর ভাবতে থাকে কি করে ছোট রানীর ক্ষতি করা যায়। তাই তিনি একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে গেলেন সেখান থেকে কালা জাদু শিখতে, যাতে করে ছোট রানীর ক্ষতি করা যায়। সেই ক্ষতি করার পরিকল্পনাও তার বেশি দিন টিকলো না, কারণ রাজার চোখে ধরা পড়ে যায় বড় রানী এবং পুরো পাড়ার থেকে শুরু করে পুরো রাজ্য জেনে যায় বড় রানীর কূটনৈতিক চাল। এবং তারপর বুঝতে পারে বড় রানী না, ছোট রানী হলো রাজ্যের জন্য আসল রানী। এবং তারপর থেকে রাজা এবং রানী মিলে আরামসে দিন কাটাতে থাকে।